ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন? তো আমরা এখানে ধরে নেই ন্যূনতম দূরত্ব ডি। ধরি ন্যূনতম দূরত্ব সমান ডি, এটা ধরে নিয়েছি। তো ক্ষণস্থায়ী শব্দের জন্য শব্দ নির্বন্ধ কত হয় সেটা একটু জানি, যে ক্ষণস্থায়ী শব্দের জন্য শব্দ নির্বন্ধ 1/10 সেকেন্ড। ওকে, এখন বায়ুতে শব্দের বেগ সমান 332 মিটার পার সেকেন্ড। দূরত্বটা আমরা ডি এটা ধরে নিয়েছি, আর শব্দ নির্বন্ধ এবং বেগ এটা আমাদের জানা। তো আমাদের এখানে যা চেয়েছে তার একটা সমীকরণ ইউজ করব, যে আমরা জানি যে 2 গুণিতক এই ন্যূনতম দূরত্ব সমান শব্দের নির্বন্ধ, শুধু নির্বন্ধ লিখে দিচ্ছি, গুণিতক বেগ। তাহলে 2 কে 2 চলে এলো, ন্যূনতম দূরত্ব ডি সমান শব্দের নির্বন্ধ 1/10 ইন্টু বেগ হচ্ছে 332। ওকে, তাহলে এখানে আমরা ডি এর মানটি নির্ণয় করব, বা ডি সমান 332/10। 2 ওদিকে গুণ ছিল, এদিকে চলে এলে ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে 1/2 হচ্ছে। কাটাকাটি করলে 2 দিয়ে দিলে 2 একে 2, 2 6 12 হচ্ছে, 2 6 12। তাহলে আমরা পাচ্ছি কি 166/10। তো এটা ভাগ করলে তো এটাও কাটাকাটি যাচ্ছে, তো আমাদের কাটাকাটি করার দরকার নেই, কারণ হিসাবের সুবিধার জন্য নিচে একটা শূন্য রয়েছে, তাই উল্টো দিক থেকে একটা সংখ্যার পরে আমরা দশমিক দিয়ে দেবো, এত মিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।